আমরা ডিমের রেসিপি বলতে বুঝি ডিম ভাজি, ডিম ভুনা এই সমস্ত, কিন্তু ডিম দিয়ে যে আরও অনেক মজার লোভনীয় রেসিপি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কেন রে সবসময় ডিম ভাজি করতে হবে কেন? এরকম ভিন্ন কিছু দিয়ে যদি এক থালা ভাত শেষ করা যায় তাহলে তো এটাই ভালো। তো বাসায় 2টা ডিম ছিল, অন্য কোনো কিছু ছিল না, তো ভাবলাম ডিম দিয়ে আজকের দুপুরটা বা সকালটা চালিয়ে দিই। তো যেই কথা সেই ভাবা। তো এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নেবে, খুব বেশি কড়া করে ভাজবো না। সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 3টা দিয়ে একটু ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ। এই পর্যায়ে দিয়ে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু কম বা বেশি করে দিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো করা থাকবে। তো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এভাবে রেখে দেওয়ার পরে দেখবেন নিচে থেকে একটু সাদা হয়ে আসবে, তখন এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব, কারণ এখানে যে নরম অংশ আছে এটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো এভাবে করে মোট 2 মিনিট আমি ভেজে নিলাম। চাইলে কিন্তু এখানে একটু জিরার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, আমি লাস্টের দিকে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা উপকরণ নিয়েছি, এটার জন্যই কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে। রসুন, জিরা, লবঙ্গ, এলাচ এবং কয়েকটা কালো মরিচ নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে। তারপর এটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ আসে এই পর্যায়ে এটা দিলে। আর অবশ্যই কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করবেন, সরিষার তেল দিলে কিন্তু এই ঘ্রাণটা পাওয়া যাবে না। তো এগুলোকে ভেজে জাস্ট 1 মিনিট এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একদমই কিন্তু সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আরও 1 মিনিট মতো আমি ভেজে নিলাম। এখন এটাকে কিন্তু চাইলে আপনারা রুটি, পরোটা, বিরিয়ানি বা খিচুড়ির সাথে খেতে পারেন। চাইলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারেন, সকালে বা দুপুরে। বাসায় যখন কোনো কিছুই থাকে না তখন কিন্তু চাইলে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা কিন্তু সবসময় বেশিরভাগ সময় ডিম পোস্ট, ডিম ভাজি, ডিম ভুনা বা ডিমের কোরমা এইগুলোই রান্না করি, বাট এভাবে কিন্তু রান্না করা হয় না। তাই চাইলে একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে। আর এর ঘ্রাণটা যে কত সুন্দর আপনারা বাসায় ট্রাই না করলেই বুঝতে পারবেন না। তো এই তো আমি একটা পাত্রে নিয়ে নিলাম, এখন আমি একটু ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি। আসলে এটা খেতে যে কতটা মজার আমি এখানে বলে তো বোঝাতে পারবো না। আপনারা একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আর অল্প একটু নিলেই কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়। তো এখনও যেহেতু আমার গোসল করা হয় না, জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প একটু ভাত নিয়ে তারপর খেয়ে দেখাচ্ছিলাম। তো মাশাআল্লাহ করে ঘ্রাণটাই আমি মনে হচ্ছিলো যে 1 থালা নয় 2 থালা ভাত খেতে পারবো। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।